আজ অনেকদিন পর দেখলাম জাঙ্কুক টিকটকে অ্যাক্টিভ ছিল, প্রোফাইল পিক চেঞ্জ করছে, নাম চেঞ্জ করছে, একটা ভিডিও নাকি পোস্ট করছে। আমিও খুশি খুশি পোস্টটাতে লাইক করছি, কমেন্ট করছি, ফেভারিট করছি, রিপোস্টও করছি। ও মা, 2 দিন পর দেখি জাঙ্কুক আমাকে ফলো ব্যাক দিয়েছে। আমি তো সেই খুশি যে জাঙ্কুক আমাকে ফলো ব্যাক দিয়েছে। তার 3-4 দিন পর দেখলাম ও আমাকে মেসেজ দিয়েছে হাই। আমি ওর সাথে প্রথমে কিছুক্ষণ ইংলিশে কথা বলছিলাম, পরে দিকেও কোরিয়ান ভাষায় কথা বলছে, কিন্তু আমি তো কোরিয়ান ভাষা পারি না, ওই জন্য আমি ওর সাথে ট্রান্সলেশন করে কথা বলতে শুরু করলাম। ও আমার সাথে খুব ভালো কথা বলছিল, আমি ওর সাথে খুব সুন্দরভাবে কথা বলছিলাম। এভাবে আমাদের সপ্তাহ যায়, মাস যায়, করতে করতে 6 মাস পর ও আমাকে প্রপোজ করে। আমি তো একদম আকাশ থেকে পড়ি, ও মা, জাঙ্কুক আমাকে প্রপোজ করছে। কিন্তু আমি তো তায়ংকে ভালোবাসি, তো তাতে কি হয়েছে, তায়ং তো আমাকে আমার হবে না, জাঙ্কুকই নয় হলো। পরে ও আমাকে বলে, ঠিক আছে তাহলে তুমিও যেহেতু রাজি, আমিও যেহেতু তোমাকে অনেক পছন্দ করি, তাহলে তোমার বাড়িতে আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাই। আমিও হ্যাঁ করে দিই। এর 1 মাস পর ও বাংলাদেশে আসে, আমার বাড়িতে আসে, আমার বাবা মাকে রাজি করায়, আমার বাবা মাও খুব রাজি হয়ে যায়। পরে আমাদের বিয়ে হয়ে যায়, আমি ওর সাথে সাউথ কোরিয়ায় চলে যাই সবাইকে বিদায় জানিয়ে। পরে দেখি এয়ারপোর্টে আমাদের 6 রাজা আমাদের জন্য অপেক্ষা করছে, আমার আর জাঙ্কুকের জন্য, জাঙ্কুকের ওয়াইফকে দেখার জন্য।